পর্যন্ত নিয়েছি 2 ইঞ্চি ফ্রিল, এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 7.5 লম্বা। এটা হবে একটা ঘটি প্যান্ট, এই 7-8 মাসের ঠিক হয়ে যাবে, 7-8 মাসের বা 1 বছর হলেও হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 13 ইঞ্চি, আর এটা হলো 12 ইঞ্চি নিয়েছি। মুহুরির কাপড় আমি ভাঁজটা খুলে নিলাম। ভাঁজটা খুলে নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত কুঁচি দিব, কুঁচি দিয়ে মুহুরির কাপড়টা লাগাবো নিলাম। এখন এই মুহুরির কাপড় এখান থেকে সোজাভাবে লাগিয়ে নেব। নেওয়ার পরে এভাবে নিয়ে এরকম করে ভাঁজ করে সেলাই দিয়ে নেব, তাহলে এটা পায়ের পট্টি হলো। এখানে একটা কল্লি লাগাতে হবে, কল্লি মানে একটা পট্টি। এখান থেকে সোজা সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পরে এভাবে নিয়ে এখানে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবে একই রকমে কুঁচি এবং পট্টি লাগিয়ে আরেকটা পানি নিয়ে নিয়েছি, সোজা সোজা মিল করে এর উপরে এভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এখন এই উপর থেকে সেলাই দেব। সেলাই দিতে দিতে এখানে আসব, তারপরে কল্লির কোনা এভাবে নিয়ে কল্লির কোনা পর্যন্ত সেলাই দিয়ে নেব। এখান থেকে এখন তো সেলাই দিয়ে সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে যে কোনো একটা পা এভাবে ভাঁজ করে এই মুহুরি থেকে সেলাই করতে করতে কল্লির কোনা পর্যন্ত সেলাই করব। তারপর আরেকটা এই পা এভাবে ভাঁজ করে নিয়ে উপর থেকে সেলাই দেব। উপর থেকে সেলাই দিতে 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 এই মুহুরি পর্যন্ত আবার সেলাই দেব। ঠিক এইরকম প্যান্ট হবে। সেলাই দেওয়ার পরে কল্লির উপর দিয়ে একদম উপর পর্যন্ত দুই দিকে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে উপরে ফ্রিল ভাঁজ দিয়ে রবাট লাগাতে হবে। ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, একদম ধার দিয়ে একটা সেলাই, আর এখানে একটা সেলাই, আর তার মাঝখানে আরেকটা সেলাই দিয়েছি, তাহলে একটা দুটো রবাট হবে। এখন রবাট কিভাবে লাগাবো সেটা দেখাবো। পরে এখান থেকে সেলাই ধরার পরে এখানে এনে থেমেছি, মানে এখান থেকে এই পর্যন্ত একটু ফাঁকা রেখেছি, এই দিক দিয়ে রবাট ঢুকাতে হবে। এখন রবাট কি করে ভরবো, এই ফাঁকা জায়গা দিয়ে এইভাবে রবাট ভরে নেব। খুব সুন্দর একটা প্যান্ট হয়ে গেল। এখানে রবাট লাগানো হয়েছে। এখন এই প্যান্ট পরা যাবে 3 বছর 7 মাস 8 মাস বছরের। তাহলে সুন্দর করে এভাবে তোমরা বানিয়ে নেবে।